গান কি খুব খারাপ লেগেছে? এই যে একটু হাতে তালি, এটা শিল্পীদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়, উৎসাহ দেয়, যাতে পরবর্তীতে গানটা আরও ভালো হয়। তাই শিল্পীর এই যে তালিটা যে কত বড় পাওয়া, সেটা আপনাদের বোঝাতে পারবো না। তো আশা করি যে শিল্পীরাই গান করুক, টাকা না দিতে পারেন সমস্যা নেই, কারণ টাকা দেওয়ার মানে কি বলবো, না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু একটু তালি দেবেন। জয় গুরু। গানের শুরুতে একটি গল্প করে নিই, ঠিক আছে? এই যে গানটি করছি, গানটি হচ্ছে রাধা এবং কৃষ্ণের মানভঞ্জন থেকে লালন সাঁইজি এই বিচ্ছেদ গানটি লিখেছেন। শ্রী রাধিকা কুঞ্জ সাজিয়ে বসে আছেন, মানে বাসর সাজিয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের আশায়। তো শ্রীকৃষ্ণ তার বাসরে না গিয়ে চলে গেছেন চন্দ্রাবতীর ঘরে। 1600 গোপীর মধ্যে চন্দ্রাবতীও একজন গোপী ছিলেন শ্রীকৃষ্ণের। তো আসলে সে ইচ্ছে করে যায় নাই। এখানে চন্দ্রাবতী একটি ছল করেছে, একটা গর্ত খুঁড়ে রেখেছে যে শ্রীকৃষ্ণ এখন যখন যাবে ওই গর্তে পা পড়ে পা মচকায় যাবে, সে আর রাধার কুঞ্জে যেতে পারবে না। তো ঠিক তাই হয়েছে, শ্রীকৃষ্ণ ওই গর্তে পড়ে গেছেন। সে তো আর রাধারানীর কাছে পৌঁছাতে পারি নাই, বাধ্য হয়ে তাকে চলে যেতে হয়েছে চন্দ্রাবতীর ঘরে। সারা রাত বসে আছে শ্রী রাধিকা, এই বুঝি সখা আসলো। কিন্তু ঘটনা তো অন্যটা ঘটে গেছে। সারা রাত জেগে বসে আছে, সকালবেলা শ্রী রাধিকার সখী বিন্দে এসে বলছে, শ্রী রাধিকা তোমার রাত্রি যাপন কেমন হলো? তখন শ্রী রাধিকা বিন্দেকে উদ্দেশ্য করে বলছে, সখী তুমি ওই বেঈমানটার কথা আর বলো না। আমি সারা রাত বসে আছি, সে আমার কুঞ্জে না এসে চলে গেছে অন্যের ঘরে। তো তার মতো বেঈমান প্রতারক মিথ্যাবাদীর কথা আমাকে আর বলো না, আমি তাকে ঘৃণা করি। ওই নামটি শুনলে আমার তাপিত অঙ্গ জ্বলে যায়, তাই তুমি সখী তার কথা বলো না। সেই জায়গা থেকে লালন সাঁইজি একটি পদ রেখেছেন, আমি গাইবার চেষ্টা করছি। আগেই বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত বড় শিল্পী হতে পারি নাই, আপনাদের আশীর্বাদ যদি থাকে, ভালোবাসা যদি থাকে, হয়তো বা একদিন সাঁইজি কৃপা করলে যেতেও পারি সেই জায়গায়। ও যার নাম শুনিলে আমার আগুন জ্বলে, ওই তাপিত অঙ্গ জ্বলে যায়, ওই কালা কথা কেন বলো?
দুঃখের কথা কি আর বলি, আমি দুঃখের কথা কি আর বলি, নাই আমার জীবন যায় রে। ওরে দুঃখের কথা কি আর বলি, নাই আমার জীবন যায়। কালার কথা কেন বলো আমায়, সখী কালার কথা কেন বলো আমায়। রাধাকে ভোলাতে তোমার, এই যে আমি আগেই বলেছি কিছু মানুষের কিছু গুণ থাকে, তাই না? অনেক মানুষ আছে তাদের ভাষা এত মিষ্টি যে যে কেউ মোহিভূত হয়ে যায়। ঠিক আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, কিছু মানুষের গুণ আছে তেমন। তো এই বিন্দে ছিলেন সেই প্রকৃতির। শ্রী রাধিকা বলছেন, বিন্দে আজকে তুমি চাই বলো না কেন, এই মনে যে কষ্ট, তোমার ওই মুখের কথায় আমারই আগুন নিভবে না। তুমি অন্য জায়গায় যাই করো না কেন, এই বিরহ কষ্ট তুমি কোনোভাবেই নেভাতে পারবে না। কারণ যে কৃষ্ণ ও রাধার অলি, তারে ভুলাই চন্দ্রা বলি। তো আমার কৃষ্ণ যদি আমাকে ভালোই বাসবে, তো অন্য নারীর কাছে কিভাবে যেতে পারে, তাই নয় কি? আসলে পৃথিবীতে নারীরা এমন যে ভালোবাসার ভাগ কোনো নারীকে দিতে পারে না, এটা পূর্ব থেকেই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে রাধিকা বিন্দেকে বলছে, তুমি বিন্দে নামকে ধরো, জলে আগুন দিতে পারো। আজ রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। তুমি যাই করো না কেন, আমাকে তুমি ভুলাতে পারবে না। সেই জায়গা থেকে লালন সাজি বলেছেন, রাধাকে ভুলাতে তোমার
বলে ভিক দেই গো দেখা। এখানে খুব মজার একটি কথা আছে। ব্যঞ্জন শব্দের অর্থ আমরা সকলেই জানি, তরকারি। তরকারি কিন্তু লবণ না চাকলে বোঝা যায় না স্বাদটা পারফেক্ট হয়েছে কিনা, তাই না? তো এখানে রাধিকা বলছেন যে পুরুষের স্বভাব লবণ চাখার মতো, এই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে প্রতিটা নারীর কাছে সে প্রেম নিবেদন করে, সকলের অলি হতে চায়। তো ওনার স্বভাব হয়ে গেছে তরকারিতে লবণ চাকার মতো। যে তরকারি রান্না করুক না কেন লবণ চাকতে হবে। তাই তো বলছি, শতেক হাড়ি ব্যঞ্জন চাখা, রায় বলে ধিক তারে দেখা, লালন বলে ওহে বাঁকা, সোজা করো মনের দ্বার। তো যাই বলো না কেন, এই যে মান করেছি এই মান সহজেই ভাঙবে না। যে পুরুষের চরিত্রেই সমস্যা, তাকে কিভাবে ক্ষমা করা যায়? সেই জায়গা থেকে রাধারানী বলছেন, লালন বলে ও হে বাঁকা, লালন বলে ও হে বাঁকা, ও হে বাঁকা, ও হে জয় গুরু। আমি জানি না কতটুকু ভালো গাইতে পেরেছি।